এখনো হামাগুড়ি দিচ্ছিস। এই জায়গাটায় এলে একা আসতে যেও না, গাছের পাতা পড়ছে, ঠিক মনে হচ্ছে পেছন দিক দিয়ে কেউ ফলো করছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। অবশেষে আমার নিজের ঘরে এসে আমি ঢুকলাম। তোমরা যারা আমাকে ফলো করো তারা জানো আমি একটা শর্টস দিয়েছিলাম, তাতে আমি বলেছিলাম যে আমার ঘরদোর পুরো রেনোভেশন চলছে, তাই জন্য আমি কিছু ব্লগ এডিটও করতে পারছি না। আর এতদিন ব্লগ করিনি, তাই জন্য ক্যামেরাটা কত ভারী ভারী লাগছে আর হাতটাও বেশিক্ষণ আমি তুলে রাখতে পারছি না। এনিওয়েজ অভ্যেস আবার চলে আসবে, আবার আগের মতো ব্লগ দিতে থাকবো। আমি বলেছিলাম রুম ট্যুরের ব্লগটা কয়েকটা ভিডিও পর আমি দেবো, আর তোমরা ভাবছো হয়তো একই ব্যাকগ্রাউন্ডে আমি কেন ব্লগটা করছি। তার একটাই রিজন, রুম ট্যুরটা যখন দেবো তখন আমি তোমাদের পুরো রুম ট্যুরে ঘুরে ঘুরে দেখাবো যে কোথায় কি হয়েছে, আর কিছু কিছু আইডিয়াস তোমাদের সাথেও শেয়ার করবো। আমার ব্যাকগ্রাউন্ডের সব কালার চেঞ্জ হয়ে গেছে। আগের যে ভিডিওসগুলো দেখে থাকো, যদি খেয়াল করে থাকো, এই কালার্সগুলো ব্লু ছিল, লাইট ব্লু, তোমাদের দেখাচ্ছে ইয়েলো, বাট এটা অ্যাকচুয়ালি ম্যাঙ্গো শেকের যেই কালারটা হয় সেটাই এই কালারটা। এনিওয়েজ আজকে যেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো আমি বার্ড ওয়াচিংয়ে গেছিলাম। আমি আমার এক পাড়ার সিনিয়র দাদার সাথে আমি বেরিয়ে পড়েছিলাম বার্ড ওয়াচিংয়ের জন্য। আমি দুটো জায়গা কভার করেছিলাম। ফার্স্ট হলো চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি, যেটা একদম কাছে, আমার বাড়ি থেকে দেখাচ্ছিল 13 কিলোমিটার এরকম সামথিং হবে। তো আমি পৌঁছে যাই ওখানে। তো ওখানে একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল, আমি প্রথমবার গেছি। আর এক কথায় বলবো আমার কিন্তু খুব ভালো লেগেছে জায়গাটা। তার ঠিক পরের দিন আমি পৌঁছে যাই বারুইপুর ওয়েটল্যান্ডস। যারা বার্ড ওয়াচিং করে তারা বুঝতে পারবে যে কোন জায়গাটার কথা বলছি। আচ্ছা, এখানেই যদি সব বলে দিই আর তোমরা যদি এখানেই সব শুনে নাও, তাহলে ব্লগটার কী হবে? তো চলো ব্লগটা দেখো আর এনজয় করো। আজকে যেই জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম হলো চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি, যেটা খুবই কাছে প্রপার কলকাতা থেকে। তো আমার সাথে আজকে ব্লগে আছে গৌরবদা হলো আমার পাড়ার সিনিয়র দাদা একজন, আমাকে নিজের ভাইয়ের মতো ট্রিট করে। গৌরবদা, কতদিন ধরে এই হ্যাবিটটা তুমি ইয়ে করেছো? বেশি দিন নয়, খুবই ভেরি রিসেন্টলি, তোর 3-4 মাস হবে। না, কিন্তু তোমার তো বড় বড় লেন্স তো তুমি কিনে রেখেছিলে, সেইটা নিয়ে তো রেখেছিলাম, মানে ইউজ করা হচ্ছে অ্যাকচুয়াল কার্যকারিতা এখন খুব বুঝে পাচ্ছি। ছবি তোলার অভ্যেস আমার দীর্ঘদিনের, তোর এটাতে মনোনিবেশ করছি আর কি। হোপফুলি আরো বেশি কন্টেন্ট দেখতে হবে। হ্যাঁ, মানে তোর এটা বিশাল বড় একটা সাবজেক্ট। পাখিটা এতটাই বিশাল ভাস্ট সাবজেক্ট, এবং এর পেছনে প্রচুর পড়াশোনা যায়। কোন পাখি কোথায় মাইগ্রেশন, কি ধরনের এনভায়রনমেন্টে থাকে, কি ধরনের কলস হয়, এত কিছু, মানে জ্ঞানের শেষ লিমিটেশন নেই। কাজেই সেই ক্ষেত্রে আই উড সে দ্যাট আই এম জাস্ট স্টার্টিং ইন দ্য কিন্ডারগার্টেন অ্যাজ অফ নাও, নট ইভেন ইন ক্লাস 1, সো ইটস হিউজ। আর আমি তো ভর্তিই হইনি। তুই এখনো হামাগুড়ি দিচ্ছি। এই যে পাশেই দেখতে পাচ্ছি, এখান দিয়েই স্টার্ট, মানে অনেকক্ষণ আগেই স্টার্ট হয়ে গেছে, মানে বুঝতেই পারছি অনেক বড় জায়গাটা। আমাদের যে খুঁজে বার করতে হবে সেটা হচ্ছে প্রথম দিক, এই যে এদিক দিয়ে সামনেই বোধহয় গেটটা। এটাই হলো গেট। এই ব্লগে আমাকে বেশি কথা বলতে দেখবেন না, অ্যাক্টিভিটিটা যেটা করতে এসেছি সেটাতেই আমি মনোযোগ দেবো। এনিওয়েজ দেখা হচ্ছে ভেতরে। সো ঢুকেই এখানে বার্ড স্যাংচুয়ারিসের ডুজ অ্যান্ড ডোন্টসটা পড়ে নেবেন। তো আমরা এখন সবে ঢুকেছি, তো আমি বেশি জোরে কথা বলতে পারবো না বলে আস্তে আস্তেই কথা বলছি, কারণ পাখিরা অনেক সেন্সিটিভ আওয়াজও ওরা রিয়্যাক্ট করে। আমার সামনে এখানে একটা ম্যাপ দেওয়া আছে, সেটা একটু দেখে নি কি বলছে এখানে। এটা হলো ম্যাপটা। এই জায়গাটা একটা পাখি বসেছে, সেটাকেই টার্গেট করার চেষ্টা করছে। পরে ক্যামেরায় দেখে সেটা বুঝতে পারলাম সেটা হলো রুফাস ট্রি পাই ছিল, এটা বাংলায় বলা হয় হাঁড়ি চাচা। আপনি পাখি নামে তো জানি না। হ্যাঁ, এটাই হয়। সেগুলো তো যখন ঠিক আছে, আস্তে আস্তে আমরা যখন আরো বেশি এক্সপ্লোর করব তত বেশি জানতে পারি। এখানে পাখিদের জল খাওয়ার জায়গা করে দিয়েছে।
এখানে এলে একটা রেকমেন্ড করবো, জুতো পরে এসো, কারণ দেখতেই পাচ্ছ পুরো জঙ্গল, চটি ফটি পরে আসো তাহলে একটা রিস্ক ফ্যাক্টর হয়ে যেতে পারে। এই জায়গাটায় এলে একা আসতে যেও না, গ্রুপে এসো বা অ্যাটলিস্ট দুজনে এসো। আমি এখন একা দাঁড়িয়ে আছি, স্টিল একটু গা ছমছম করছে, কারণ গাছের পাতা পড়ছে, ঠিক মনে হচ্ছে আমার পেছন দিক দিয়ে কেউ ফলো করছে বা কিছু আসছে। আর এই জায়গাটা আমি শুনেছি যে সাপ আর গোসাপ দুটোই আছে। তোর এখানে যে স্পট মিটারিং এবং ম্যানুয়াল সিলেকশন 1 পয়েন্ট, এই দুটো যদি করিস, পাখি তোলা সবসময় বেসিক ফান্ডামেন্টাল হচ্ছে যে ইউ হ্যাভ টু শুট অর লুক অ্যাট দ্য আই অফ দি বার্ড। সেটা যদি করিস তাহলে তুই আরও ভেরি ক্রিস্টাল ক্লিয়ার পাবি। এবং বেসিক থাম্ব রুল হচ্ছে যত কাছে যেতে পারো, তুমি 150, 600, 500 যত বড় বড় লেন্স নিয়ে ঘুরে বেড়াও, পাখির কাছে না গেলে ভালো ছবি আসবে না। আরও একটা কম্বিনেশন হচ্ছে 3 পিরামিড, এটা হচ্ছে অ্যাপারচার, আইএসও এবং তোর ফোকাল পয়েন্ট। এই তিনটে ট্রায়াঙ্গেল যদি কম্বিনেশনটা ভালো করে বোঝো, দেন ইউ উড বি এবল টু আন্ডারস্ট্যান্ড। যদি আমি কিছু জানি না, এখন শিখছি। ইউটিউবে তোর প্রচুর ভিডিও পাবি, ঠিক আছে? সেই ভিডিওর মধ্যে তোর এই তিনটের যে কম্বিনেশন, এই যে এইরকম লো লাইটে যখনই তুই আইএসওটা বাড়িয়ে দিবি, ছবির মধ্যে প্রচুর পরিমাণে নয়েজ আসবে, গ্র্যানিউলস বেড়ে যাবে, কিংবা তোর এই লো লাইটে ক্রিস্টাল ক্লিয়ার ক্রিস্প ছবি কী করতে প্রচুর ভিডিও আছে, উইচ আর ভেরি মাচ রিকোয়ার্ড। তো গৌরবদা যেই টিপসগুলো শেয়ার করলো সেগুলো আমরাও নিজেরাও এক্সপ্লোর করছি এখন। জাস্ট এগুলো বেসিক ফান্ডা, আরও অনেক কিছু আছে, মানে বার্ড ফটোগ্রাফি ব্যাপারটা ফাস্ট ব্যাপার, যেটা আগেও বললো গৌরবদা। সো আমাদের পাখি দেখা হয়ে গেল, পাখি খুব কমই দেখেছি। আর প্রথমবার এসে গৌরবদা কেমন লাগলো এই জায়গাটা? দারুণ জায়গাটা ভালো, কিন্তু জায়গাটা খুব সুন্দর, কিন্তু তোর আসতে হবে আরো ভোরবেলা। 1-1.5 ঘন্টা পাখি দেখা ইজ ভেরি ডিফিকাল্ট। একটু ডিফিকাল্টি লেভেলটা এখানে একটু বেশি। নর্মাল গ্রাসল্যান্ডে পাখি তুলতে গেলে যে এক্সপিরিয়েন্সটা হয়, তো জঙ্গলের মধ্যে পাখি তোলাটা আরো আলাদা রকম। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু স্পট, বাট অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে ওগুলো হয়। আমি তো স্পটই করতে পারছিলাম না, মানে আমি চোখে স্পট করতে পারছিলাম, আমি ফোকাসেই আনতে পারছিলাম না, এত মানে ভেতরের দিকে ঢুকে ছিল। আমরা আজকে এই 1-1.5 ঘন্টার মধ্যে 5% কভার করে উঠতে পারি। হ্যাঁ, কাজেই অন্যদিন এসে, কারণ জায়গাটা এতটাই বিশাল, ইট উইল টেক সাম টাইম। মানে যদি ভেবে আসো তোমরা যে 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে, কিন্তু হবে না। প্রচন্ড রকমের ধৈর্য নিয়ে তোকে বসে থাকতে হবে। এবং এটা তো আর ওই পয়েন্ট অ্যান্ড শুট না, দেখলাম পেলাম পটাশ করে ক্লিক করে দিলাম ছবি হয়ে গেল। আমার নিজে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, মানে একটাও ভালো শর্টস আসছে না। দেখা যাক, এখনো হবে হবে হবে, কেন হবে না? ইটস জাস্ট দ্যাট ইউ গট টু হ্যাভ পেশেন্স, নাথিং এলস। তো আমি এখন এসে গেছি বারুইপুরে একটা গ্রাসল্যান্ডে, আমরা পেছনেই দেখতে পাচ্ছ এত বড় একটা গ্রাসল্যান্ড আছে। তো আমি আর গৌরবদাই আছি। চলো এখন দেখি নতুন নতুন পাখি এখানে দেখা যায় কিনা। আর হ্যাঁ, ইন্ট্রোটা তো দিতেই ভুলে গেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো, আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর এখানে অনেক কটাই টিম বার্ড ফটোগ্রাফি করছে, দেখতেই পাচ্ছ তোমরা। প্রথমেই যেই পাখিটাকে স্পট করতে পারলাম সেটার নাম হলো গ্রে হেডেড সোয়াম্প হেন, বাংলায় যেটাকে চিনি আমরা কাম পাখি বলে। ওখানে যারা ছিল, যারা ফটোগ্রাফি করছিল, তারা বলাবলি করছিল যে এই পাখিটা সারা বছরই দেখা যায়, কিন্তু আমি এই প্রথম দেখলাম এই পাখিটাকে। মাঝে যেই সাদা পাখিটাকে দেখছি সেটার নাম অ্যাকচুয়ালি আমরা বাংলায় সবাই জানি, কিন্তু এটার ইংরেজি নাম হলো গ্রেট ইগ্রেট, বা এটাকে ক্যাটেল এগ্রেটও বলা হয়, বাংলায় যাকে বলে গোপক। সবথেকে বেশি যেই পাখিটা আমার চোখ কেড়েছে সেটা হলো এই সবুজ পাখিটা, যার নাম হলো এশিয়ান গ্রিন বি ইটার, বাংলায় যাকে আমরা চিনি সবুজ সুইচোড়া বলে। এরা এক জায়গায় বসে থাকে, কিন্তু মাঝে মাঝেই এরা উড়ে ছোট ছোট পোকা খেয়ে আবার সেম একটা জায়গায় এসে বসে। এখন যে পাখিটাকে দেখছো সেটা এখন শিকারে ব্যস্ত। মেনলি এই পাখিটাকে খুবই কমন দেখা যায় আমাদের এখানে।
সো এটার ইংরেজি নাম হলো ইন্ডিয়ান পন্ড হেরন, আর বাংলায় এটাকে কানি বক বলা হয়। জায়গাটা থেকে বেরিয়ে আসার আগে হঠাৎ করে চোখে পড়ল একটা ফিজেন টেল জাকানা, যেটাকে বাংলায় বলা হয় জলময়ূর। তো আমাদের এখনও ফটোগ্রাফি সেশন চলছে। তো এখানে আছে গৌরবদা, এখানে তার পাশে আছে নীলাদ্রিদা। বেসিক্যালি 3 জন বন্ধু এসছে আর তাদের সাথে আমি এসছি। ওরই পাশে আরেকটা জায়গা ছিল, সেখানে যেতেই আমাদের চোখে পড়ে ব্লু ইয়ার্ড কিংফিশার। আর সেখানে যেতেই ও বুঝতে পারে আমাদের আনাগোনা, তাই সেখান থেকে ও পালিয়ে যায়। আর আমার ভাগ্য ভালো ছিল যে সেই মোমেন্টটা আমি ক্যাপচার করতে পারলাম। হঠাৎ চোখে পড়ল একটা জলাশয়ের মধ্যে প্রচুর পানকৌড়ি, যাকে ইংলিশে বলা হয় কর্মোরেন। আর তার ঠিক পেছনেই কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে প্রচুর লেসার হুইসলিং ডাক, বাংলায় বলা হয় সরাল বা পাতি সরাল। তারই মধ্যে একটা পানকৌড়ি কাকতাড়ুয়ার মতো দাঁড়িয়ে নিজের ডানা শোকাচ্ছে। যতটা সম্ভব ততটা আমরা কভার করতে পেরেছি। বেসিক্যালি আমরা অনেক লেটে স্টার্ট করেছি। মাইগ্রেটরি বার্ডসগুলো এখন সব বেরিয়ে যাবে, কারণ এখানে গরম পড়ে গেছে। তো আমরা আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ব্লগটা এই পর্যন্তই ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারিতে আমি কিছু দেখাতে পারলাম না, ওখানে একটু টাফ হয়ে যায়, কারণ পুরোটা জঙ্গল, আর জঙ্গলের মধ্যে পাখি স্পট করা ইটস টু ডিফিকাল্ট। আর ওপেন ল্যান্ডে একটু ইজি হয়ে যায়, কারণ অনেকটা দেখতে পাই, আই সাইডটা অনেকটা দূর যায় আমাদের, তাই জন্য আমরা স্পট করতে পারি। এনিওয়েজ, এই দুটো ফিউশন ব্লগ এক এক দিনে ছিল, বুঝতেই পেরেছো। তো এই দুটো ব্লগ তোমাদের কেমন লাগলো? তোমরা হয়তো ভাবছো আলাদা আলাদা দিলেই ভালো হতো, বাট আমি ভাবলাম একটা লম্বা টাইপের একটা ব্লগ থাক, যেটা দুটো জায়গা কভার করছে, আলাদা রকম জায়গায় কেমন কি হ্যাবিটেড সেটাও তোমাদের একটু এক্সপিরিয়েন্স হয়ে যায়। আমারও একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। এনিওয়েজ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমি কিছু বলবো না, অনেক দিন পর আমি ব্লগ দিচ্ছি, আমি তোমাদের ওপর ছাড়লাম। বাট আমি বলবো কমেন্ট করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন বার্ডিং, তোমরা বার্ডিং করেছো কিনা, বার্ড ওয়াচিং করেছো কিনা, বার্ড ফটোগ্রাফি করেছো কিনা, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আর কোথায় কোথায় ভালো ভালো নাম আমি জানি কয়েকটা জায়গায় যাওয়া যেতে পারে, বাট এখন গরম পড়ে যাচ্ছে, এখন যত তাড়াতাড়ি সম্ভব আমি কভার করার চেষ্টা করছি। কাছের পিঠে যদি যাওয়া যেতে পারে তোমরা কমেন্টে জানাতে পারো, সেই জায়গাগুলো আমি ভিজিট করব। সো ভিডিওটা এখানে এন্ড করলাম। সো টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড বাই। দেখা হচ্ছে পরের ব্লগে।